হাই ফ্রেন্ড, আজকে আমি আমার নিজের অভিজ্ঞতার অ্যাংজাইটির কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম এখান থেকে 5-6 বছর আগে, আমি তখন প্রথমে বুঝতে পারিনি যে আমার অ্যাংজাইটি হয়ে গেছে। আমার শরীর দুর্বল লাগতো, আমার মাথা ঘুরতো। মানে আগে এতটা সমস্যা ছিল না। ফার্স্ট টাইম যখন হালকা হালকা অ্যাংজাইটি আসছে, তখন অটোমেটিক মাথার ভিতরে চিন্তা আসতো। আমি ভাবতাম যে এটা কী জন্য হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে। এর জন্য আমি মেডিসিন খেয়েছি, ডক্টরকে দেখিয়েছি, কিন্তু কোনো ডক্টর এই সমস্যা ধরতে পারেনি, বুঝতে পারেনি। এখন কথা হচ্ছে যে আমার যখন অ্যাংজাইটি ছিল, আমি কী করেছি। আমি অনেক ডক্টরকে দেখিয়েছি, ডক্টরকে দেখিয়ে কোনো লাভ হয়নি। ঠিক আছে, এখন আমি সবসময় বাড়িতে থাকতাম, শুয়ে থাকতাম, আমার কিছুই ভালো লাগতো না। ভাবতাম যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে, এই বুঝি আমি মারা যাব, এই বুঝি আমার মাথা ঘুরে পড়ে যাবে, এই বুঝি আমার স্ট্রোক করবে, এই বুঝি হার্ট অ্যাটাক করবে। এই রিলেটিভ চিন্তা আমার মাথায় অটোমেটিক আসতো। আমি তখনই বিষয়টা বুঝতে পারিনি যে আমার অ্যাংজাইটি হয়ে গেছে, কারণ অ্যাংজাইটি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না যে মানুষের এরকম অ্যাংজাইটি হতে পারে। আমি দীর্ঘদিন প্রায় এক বছর মতো আমি এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম যে আমার সমস্যাটা কী হচ্ছে, আমার রোগটা কী হয়ে গেছে। তারপরে আমি একটা ডক্টরকে দেখিয়েছি, তিনি বলল যে অ্যাংজাইটি হয়ে গেছে। তা আমি বুঝলাম যে অ্যাংজাইটি সে আবার কি, আমি তো কোনো জানতামই না অ্যাংজাইটি। আমি তারপরে নেটে সার্চ করি যে অ্যাংজাইটি সমস্যাটা কী। তারপর বিষয়টা আমি জানলাম যে অ্যাংজাইটি হলে মানুষের এমন হতে পারে। এর জন্য আমি অনেক মানে অ্যাংজাইটির জন্য আমি অনেক ডক্টরকে দেখেছি, তারা আমার প্রবলেম সলভ করতে পারেনি। অনেক মেডিসিন খেয়েছি, তাতেও আমার কোনো সমস্যার সমাধান হয়নি। আমি তারপরে চিন্তা করলাম, এখান থেকে 5 বছর পরে আমি চিন্তা করলাম যে অ্যাংজাইটিতে বার হতে গেলে আমাকে চেষ্টা করতে হবে, তাহলে আমি অ্যাংজাইটি থেকে বার হতে পারবো 100%। এর জন্য আমার কোনো মেডিসিন কাজ করবে না, এর জন্য আমার কারো কথা কাজ করবে না। হ্যাঁ, হতে পারে আমি কাউকে কাউন্সিলিং যদি নিই, তাহলে আমি কিছুটা হলেও আমার হেল্প হবে। তার জন্য আমি কাউন্সিলিং নিয়েছি। কাউন্সিলিং নিয়েও আমি 100% সমস্যা ছিল, সেখান থেকে আমি 70-80% ঠিক হয়ে গেছি কাউন্সিলিং নিয়ে। তারপরে আমি চিন্তা করলাম যে কাউন্সিলিং নিলে আমার যে সমস্যা হচ্ছে, আমি এটা ঠিকভাবে বার হতে পারবো না, বিষয়টা নিয়ে জানতে পারবো না। আমি নিজে কাউন্সিলিং করলাম, বিষয়টা নিয়ে নিজে খাতায় লিখলাম। নিজে আমি যেখানে ভয় লাগছে সেখানে গিয়েছি। ঠিক আছে, যেখানে যেসব কাজগুলো আগে করতাম সেই কাজগুলো করার চেষ্টা করছি। আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমার হার্টবিট বাড়ছে, আমার মাথা ঘুরছে, তা সত্ত্বেও আমি সেগুলো করছি। দীর্ঘদিন আমি এই কাজের ভিতরে ছিলাম। আমি কিন্তু তারপর থেকে, মানে 5 বছর পর থেকে আমি কিন্তু বিছানায় থাকিনি। আমার শরীরে সমস্যা হচ্ছে, আমি থাকতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার গলা শুকিয়ে আসছে, আমার গা দিয়ে ঘাম হচ্ছে। তারপরেও কিন্তু আমি এই সমস্যা নিয়ে আমি অতটা ভাবি না। তারপরে আমি কী করলাম, আমি নিজে কাউন্সেলিং স্টার্ট করলাম যে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে বার হতে গেলে আমাকে এই করতে হবে, এই করতে হবে। এগুলো আমি খাতায় নোট করলাম, খাতা দেখে আমি সমস্যার সমাধান করেছি। আমি এটাই বলতে চাই যে অ্যাংজাইটি কিন্তু সমস্যাটা মেন হচ্ছে আমাদের লাইফের যে একটা বড় সমস্যা আসছে, তেমন কিন্তু কোনো কারণ না। অ্যাংজাইটি হচ্ছে একটা সাধারণ একটা সমস্যা। ঠিক আছে, আমরা এটাকে অনেক বড়োভাবে বিষয়টাকে দেখি বলে অনেক বড় আমাদের কাছে লাগে। বিষয়টা অনেক বড় সমস্যা হিসেবে দেখি বলে সমস্যাটা অনেক বেশি বড় লাগে, যে আমাদের হার্টে কোনো সমস্যা হয়ে গেছে, আমাদের ব্রেনে কোনো সমস্যা হয়ে গেছে, কিন্তু এমন কিছু নয়। অনেকেই বলে যে পাগল হয়ে যাব, পাগল হওয়ার চিন্তা আসছে। পাগল কিন্তু কখনো এইভাবে চিন্তা করে না, পাগলরা কখনো চিন্তাই করতে পারে না। আমরা যে চিন্তা করছি, আমাদের চিন্তা অটোমেটিক আসছে, তার মানে আমরা পাগল নয়। পাগল কোনোদিনও চিন্তা করতে পারে না। পাগলদের কাজ হচ্ছে নিজের মানে আবেগে চলার মতো। ঠিক আছে, আমরা যদি পাগল হতাম তাহলে আমরা আবেগে চলতাম, আমরা কিন্তু আবেগে চলি না। আমাদের চিন্তা আসছে, আমরা ভালো মন্দ সবই কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের কিছু চিন্তা আসছে যার জন্য আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এছাড়া কিছু না। এখন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার যে এক্সপিরিয়েন্স ছিল, আমি এই বিষয়টা নিয়ে অনেক বই পড়েছি, অনেক ভাবনা চিন্তা করেছি, অনেক কিছু বুঝেছি। এখন আমার 6 বছর পরে আমি কিন্তু এই বিষয় অ্যাংজাইটির উপরে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, যে অ্যাংজাইটি থেকে বার হতে গেলে, অল্প সময়ে বার হতে গেলে কী করতে হবে, অ্যাংজাইটি আমাদেরকে কতটা শরীরে এফেক্ট ফেলতে পারে। এই বিষয়টা নিয়ে আমি অনেক এখন পড়াশুনো করছি, ভাবছি। আপনাদের মধ্যে কারো যদি অ্যাংজাইটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনারা এই অ্যাংজাইটি থেকে বার হতে পারবেন। ঠিক আছে, অল্প দিনের ভিতরে। আপনার হতে পারে 2 বছর হয়ে গেছে, আপনারা বুঝতে পারেননি। আপনাদের 1 বছর হয়ে গেছে, আপনারা বুঝতে পারেননি বিষয়টা। আপনারা অনেক ডক্টর দেখিয়েছেন, ডক্টর দেখিয়ে কোনো লাভ হয়নি। সেক্ষেত্রে বলছি, আপনাদের কারো যদি অ্যাংজাইটি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% এই সব প্রবলেম থেকে অবশ্যই হেল্প করব। বিশেষ করে যারা প্যানিক অ্যাটাক আছে বা ফোবিয়া, ভয় এবং প্যানিক অ্যাটাক, ফোবিয়া থেকে প্যানিক অ্যাটাক হচ্ছে, মানে আমি ভয় পাচ্ছি, বিষয়টা ভয় পাওয়ার পর আমার হার্টবিট বাড়ছে, হার্টবিট বাড়ার পর আমার মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর দুলছে এবং আমার শরীর কাঁপছে
আমি কন্ট্রোল করতে পারছি না, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক, বা গা দিয়ে ঘাম হচ্ছে, নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, গলা শুকিয়ে আসছে, এগুলোকে বলা হয় প্যানিক অ্যাটাক। এই সমস্যাটা আমার সবচেয়ে বেশি ছিল। আমার এমনকি দিনে 3 বার থেকে 4 বার আমার প্যানিক অ্যাটাক এসছে, আমার রাত্রে প্যানিক অ্যাটাক এসছে। তা আমি বিষয়টা বুঝতাম না, কিন্তু এখন বিষয়টা বুঝতে পারছি, যখন বিষয়টা বুঝলাম যে প্যানিক অ্যাটাক আসছে, তখন আমি কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি বিষয়টা নিয়ে কোনো ভাবলামই না যে প্যানিক অ্যাটাক হচ্ছে, ওটা কোনো বিষয় না। কারণ আমরা তো ছোটোবেলা থেকে এই মাথায় আমাদের এক্সপিরিয়েন্সগুলো মাথার ভিতরে অবচেতন মনে সেট হয়ে গেছে, ঠিক আছে, আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তে সেট হয়ে গেছে। কিন্তু এখন এই সেটগুলো হয়ে গেছে যখন, তাহলে আমাদের অ্যাংজাইটি আসলে আমাদের চিন্তাগুলো আসবে, এই সমস্যাগুলো হবে, ঠিক আছে। কীভাবে হার্ট অ্যাটাক হয়, কীভাবে কিডনি ফেলিওর হয়, কীভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করে, কীভাবে মানুষ মারা যায়, এগুলো কিন্তু ছবি হিসেবে আমাদের ব্রেনটে কাজ করছে। আমরা যদি অ্যাংজাইটি থেকে বাড়াতে গেলে আমাদের কিন্তু এইগুলো ভাবতে হবে, এই বিষয়গুলো লিখতে হবে। আমরা যদি খাতায় লিখতে পারি, কন্টিনিউ খাতায় লিখতে পারি আমাদের কী কী সমস্যা হচ্ছে, লিস্ট করবো যে এই সমস্যাগুলো হচ্ছে। আমি কিন্তু এইগুলো করতাম, এই লিস্টগুলো আমি অবশ্যই করেছি, যে কী কী সমস্যা হচ্ছে একটা লিস্ট করলাম, লিস্ট করে আমার এই দিনে বা আমার এই তারিখে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি লিস্ট করে আমি দেখলাম যে না, এই সমস্যাটা আমার আগে হয়েছে, এখন হচ্ছে, এই সমস্যার কোনো সমস্যা নয়। কারণ হার্টের যদি সমস্যা হতো, বা হার্টবিটের কোনো, লিভারে যদি কোনো সমস্যা হতো, বা কিডনিতে কোনো সমস্যা হতো, তাহলে আমার তো এখান থেকে 1 মাস আগেই সমস্যা হয়ে গেছে। তাহলে আজও কেন এই সমস্যা হচ্ছে? হার্টের সমস্যা হলে তো 1 মাস আগে হলে তো আমি এতদিন হসপিটালে গিয়ে ভর্তি হতাম, আমি আর বেঁচে থাকতাম না। তাহলে এখন আমি বেঁচে আছি, কারণটা হচ্ছে আমার, এটা হচ্ছে মিথ্যা একটা সমস্যা, মিথ্যা একটা ভুল ধারণা হয়ে গেছে। এটা অ্যাংজাইটি থেকে হয়ে গেছে। আমি এইভাবে বিষয়টাকে মানে বিষয়টা ভেবে কাজ করেছি, বা অ্যাংজাইটির উপর কাজ করেছি। অ্যাংজাইটির উপর কাজ করতে গেলে আপনাকে সকালে উঠতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। এগুলো যদি আপনারা করতে পারেন, অবশ্যই 100% এর থেকে মুক্তি পেয়ে যাবেন। আর ডিটেলস যদি এই বিষয়গুলো আপনাদের জানতে চাও, জানার জন্য অবশ্যই আমাকে আমার ডেসক্রিপশনে আমার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের হেল্প করব, এবং আপনারা যদি কমেন্ট করেন, অবশ্যই আপনাদের কমেন্টকে আমি অবশ্যই উত্তর দেবো। আপনারা প্লিজ ভিডিওটা ফুল দেখবেন, এবং যার যা বক্তব্য আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যার যে সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টের অবশ্যই উত্তর দেবো। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুদেরকে বলবেন, যাদের মানসিক সমস্যা আছে তাদেরকে বলবেন, মানসিক সমস্যা মানেই কোনো বড় কোনো সমস্যা নয়, এটা একটা সামান্য একটা বিষয়। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, সবার জন্য শুভকামনা রইলো। আপনার অ্যাংজাইটি থেকে 100% যেন বার হতে পারেন, এই কামনা করি, শুভকামনাটা আপনাদের জন্য করি। অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই।